মুসা নবী আল্লাহরে দেখবো, তা আল্লাহরে কয় আল্লাহ তুমি দেখা দেও। কয় না মুসা, আমি আল্লাহ সরাসরি কারো সামনে যাই না, দেখা দেওয়া যাবে না। এখন মুসা একটা চালাকি করলো, আল্লাহ আগামী শুক্রবারে আমাকে বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহ কয় ও মুসা আমি তো খাই নে, আমি তো খাই নে। কয় তুমি না খাইলে তাও যাইবে। মুসার চালাকি হইলো আল্লাহ আমার বাড়িতে দাওয়াত খাইবার যাবো, আর আমি দেখবো আল্লাহ দেখতে কেমন। হ্যাঁ এইরকম দাওয়াত দেয়। আল্লাহ কয় মুসারে আমি তো খাই না, আমার দাওয়াত দিয়ে লাভ কি? তুমি পারলে অন্য 10টা মানুষ দাওয়াত করে খাওয়াও। কয় অন্য 10টা মানুষ দাওয়াত দিমু, ঠিক আছে, কিন্তু তোমার যাওয়া লাগবে। এত কথা কইতে কইতে এমন ভাবে কইছে আল্লাহ এক সময় স্বীকার করছে, যাও যাইমুনি। কয় না যাইমুনি কই লইব না, আলহামদুলিল্লাহ কো। তো আল্লাহ কইছে যা আলহামদুলিল্লাহ। এইবার মুসা হাইসে দিয়ে কয় হ্যাঁ এইবার আর ফাঁকি দিতে পারবা না, কারণ আলহামদুলিল্লাহ কইছো, স্বীকার করে ভালাইছো, এইবার আর মিথ্যা করতে পারবা না, না যেয়ে পারবা না। মুসা তো সেই খুশি, আল্লাহ দাওয়াত খাইতে বিরাট করে দাওয়াত জুড়াইছে, অনেক মানুষ বাড়ি ভরা। শুক্রবারের দাওয়াত, দুপুরবেলা দাওয়াত, লোকজন এসে বইরে গেছে, কাতার ধরে পড়ছে, প্লেট দিব মানুষের খাইবার দিব, বাইরে বাইরে যে দাঁড়াই থাকে ওই রাস্তার পারে। কি জন্যে? সব মানুষ আইছে, আল্লাহ নাই, চিন্তা হইলো আল্লাহ আইবো, হের আগে খাবার দিব, পরে সবাই দিব। আছেন একটা মুরব্বীর ব্যাপার সেবার আছে না। এই মুসা যে খালি রাস্তায় খাড়ায়, আল্লাহ তো আর আহে না। খারে এত মনটা খারাপ হয়ে গেছে, গাইমে গেছে, এদিক দিয়ে মানুষ অস্থির বসে রয়েছে, খাবার দেয় না কে, দাওয়াত দিয়ে আনছে, বেলা গেল, দুপুর হয়ে গেছে গা, খাবার দেয় না। এই সময় আইছে এক ফকির, হাতে একটা লাঠি নিয়ে, একটা বাটি নিয়ে, একটা ঝুলা নিয়ে। ফকিরে কইতাছে ও মুসা তোমার বাড়ি এত বড় দাওয়াত, আমার সেটা খাবার দেও না। মুসা ধমক দিয়ে সব বেজাল করার সময় পাও না, বাড়ি বোঝাই মানুষ খাবার দিব, দাঁড়াই দিছি এক চিন্তায়, তুমি এই আরেক কামে। তার মানে ফকিরে খাবার দিতেছে না। আরে জাগো দিব হ্যাঁ কই দিতেছে না, আসল মানুষের খবর নাই, ফকিরে খাবার দিব দেয় না। আরে মুসা নবী তো পথের দিকে তাকিয়ে রয়েছে, ফকির আবারও যায় কয় ও মুসা এত বড় দাওয়াত, কত মানুষে খাইবো, আমার বাটির মধ্যে সাইডটা দিয়ে দিলে আমি যাইতাম গা, আমি ওই দিকে যেয়ে খাইতাম। মুসা আবারও ধমক দেয়। ফকিরে কয় পাগল বানায় না, মাথাটা নষ্ট করো না, আমি একটা চিন্তায় আছি, তুমি তাড়াতাড়ি দূরে যাও, দূরে যাও, আমার বাড়ি ভরা মানুষ, খাবার দিতে পারতেছি না, দুপুর গড়ে গেল, তুমি ফাঁকে যাও। ওই ফকির দুই এক পিছনে যে ও মুসা তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী, তোমার বাড়িতে কত মানুষ দাওয়াত খাইবো, আমি একজন ফকির মানুষ, সেটা খাইতে আইছিলাম, দিলা না, আমার আগে ভাগে কয়টা দিয়ে দিলে কি দোষ হইতো, আমি সামনে যাই ওই পারবো খাইতাম। এরপরেও মুসা নবীর জ্ঞান ফিরে না, তার চিন্তা হইল আল্লাহ আইব, আল্লাহ আইব, আল্লাহরে দেখবো, আল্লাহরে নিয়ে বইয়ে খাইবো। এই ফকির আবারও ঘুরে কয় ও মুসা কয়টা পুরা চাষা যদি ওই দিকে থাকে, ওই দিক থেকে কয়টা খাবার দিয়ে দেবো। মুসা নবী রাগ করে কইলো তাড়াতাড়ি যাও, আমার বাড়ি থেকে বেরো, আমার মনটা খারাপ, তুমি তাড়াতাড়ি যাও। ধমক দিল। ফকির কি করবো, ঝুলাটা কাঁধে নিয়ে, বাটিটা হাতে নিয়ে, লাঠি ভর করতে করতে যাহার ঢেকে ঢেকে কয় মুসা কত বড় দাওয়াত, কত মানুষ খাইবো, আর আমি খালি হাতেই গেলাম। ফকির বেটা চলে গেছে। মুসা নবী বাড়ির ভিতরে রাগ করে কয় এই নকিদার সবাই খাবার দাও, খাবার দাও। দেখা কয় আপনি আসেন, কয় আমার মনটা ভালো না, আমি ঘরে যাই, আমার মনটা ভালো না, খাবার দাও। সবাই খাবার দিল, খাবার দেওয়া শেষ, দাওয়াত শেষ। মুসা নবী রাগে অস্থির, আগামীকাল যাইমু, তোর পাহাড়ে যাম, আল্লাহরে জিগামু কেন আইলো না, আমার সাথে কথা দিল, আল্লাহ কেন আইলো না দাওয়াত খাইতে। আলহামদুলিল্লাহ কইছে, স্বীকার করছে। ওয়াদা বরখালাপকারীকে আমার আল্লাহ তো ভালোবাসে না, আমার আল্লাহ তো ওয়াদা করলো, তাই লাইলো না কেন। সারা রাত ঘুমায় নাই, সকাল হয়েছে, পরের দিন গেছে তোর পাহাড়ে, মুসা নবী রাগান্বিত হয়ে ডাকে ও মাওলা এই তোমার কথা না, ও মাওলা তুমি স্বীকার করলা, তুমি তাও গেলা না, আলহামদুলিল্লাহ বললা, এরপরেও গেলা না, তুমি
বললা আমি ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করি না, তুমি তো তাই করলা। আমার আল্লাহ মিষ্টি করে ডেকে ডেকে কয়, মুসা রাগ হইছ না? মুসা নবী কয়, রাগ হবো না? কত মানুষ বসে আসিল, আমি নিজে আশায় আসিলাম তোমারে দেখবো, তোমারে খাওয়াইবো। মুসা নবী রাগ হয়, আমার আল্লাহ রাগ হয় না, মিষ্টি কথা কয়, ও মুসা থামো, ও মুসা তুমি আল্লাহরে দেখো নাই? রাগ করে কয়, তুমি গেলে তো দেখতাম, তুমি গেলে আমি দেখতাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আল্লাহ দেখার চোখ যার নাই সে কোনোদিনই আল্লাহ দেখতে পারে না। আমি আল্লাহ তোর চোখের সামনে দেখ ঘুরলাম, তাও দেখতে পারলি না। মুসা নবী ডাইকে ডেকে কয়, মালিক তুমি কি কও, তুমি গেছিলে? আমার আল্লাহ ডাইকে কয়, মুসা মনে করে দেখ, বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিল রে, আমার হাতে একটা লাঠি ছিল, কাঁধে একটা ঝুলা ছিল, আর হাতে একটা বাটি ছিল, আমি তোর কাছে কত খাবার চাইলাম, অবস্থা এক মুষ্টি খাবার আমারে দিলি না। মুসা রে, তুই মনে করে দেখ, তুই আমার দূর দূর করে তাড়িয়ে দিলি, আমি ঘুরে আবারও দুই কেক যে চাইছিলাম, একটু পুরা চাষা ভাব থাকলে দিয়ে দাও না, তুমি আল্লাহর নবী, আমি তোমার বাড়ি থেকে খালি হাতে যাব? এ মুসা, আমি না তোর চোখের সামনে দিয়ে ঘুরলাম, কই কই তুই তো আমার দেখলি না, চিনলি না, এক মুষ্টি খাবারও তো দিলি না, আমি না তোর কাছে কত খাবার চাইলাম। দরদ রে, আল্লাহ দেখার চোখ না থাকলে সে আল্লাহ দেখতে পারে না। মুসা নবী কাঁদতে দিয়া কয়, মালিক তুমি ঠিকই বলছিলে যে তুই আমার কোনদিন দেখতে পারবি না। তুমি আমার বাড়িতে যে আমার চোখের সামনে দিয়ে ঘুরে আইলা, আমার সাথে কথা কইলে, আমি তাও তোমার চিনি নাই, সত্যি আমার আল্লাহ দেখার চোখ নাই। বান্ধব রে আমার, ওই যে বাড়িতে ভিক্ষুক আসে না, ও একজন মানুষ, আর ওই মানুষের ভিতরেই আল্লাহ থাকে। তাই কে জানে কোন দিন কোন রূপে তোকে পরীক্ষা নিতে আসছিল। তোরে গোলা ভরা ধান দিছি, ঘর ভরা টাকা দিছি, স্বর্ণ গহনা দিছি, চক ভরা জমিন দিছি, রাস্তায় গাড়ি করে দিছি, বাড়ি দিছি। আমি দুইটা টাকার জন্য গেছিলাম, এক মুষ্টি চালের জন্য গেছিলাম, তুই আমারে দূর দূর করে তাড়িয়ে দিলি। আমার দেওয়া ধন দিয়ে তুই ধনী, আর আমি তোর কাছে হাত পাতলাম, তুই আমারে তাড়িয়ে দিলি। ওমা, কে জানে কোন রূপে দয়াল আসে। দয়াল পরীক্ষা নিতে কোন সময়, কোন ভাবে, কোন জায়গায় আসবে। পৃথিবীর বড় ইবাদত কি জানো? পৃথিবীর সবচাইতে বড় ইবাদত একজন ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাওয়ানো। পৃথিবীর সবচাইতে বড় ইবাদত একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া। একজন বস্ত্রহীন, যার কাপড় নাই, তার একটা কাপড় দেওয়া। আমার আল্লাহ কয়, অন্য ইবাদত করবি, হইব কি হইব না কে জানে। আর একজন ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাওয়াবি, এটা হইব। বস্ত্রহীনকে বস্ত্র কিনে দিবি, এটা হইব। অসুস্থ মানুষকে সেবা করবি, এটা হইব। পৃথিবীর কিছু কাজ আছে, তা হয় বোঝা যায়।
ইবাদত দূরে না বাবা, আমার আবুল চান কখন কোন জায়গায় কিভাবে আসে, দয়াল কোন সময় কোন ভাবে কিভাবে কোন ভক্তের বাড়ি কোন হালে কি হালে যায় কি বলে, এটা সে জানে আর সাই জানে, সাই জানে আর সে